আমরা এই হলটাই আমাদের 3টা হল, তার 2টা ছেলেদের হল, একটা মেয়েদের হল। তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হলে যে অবস্থা ছিল সেই অবস্থাটা খুবই খারাপ ছিল। আমি প্রথমে এসেই এই হল ভিজিট করেছিলাম, প্রথম দিন জয়েন করার প্রথম দিন। এই হলের যে অবস্থা ছিল তাতে পরিবেশ খুবই খারাপ ছিল ওঠার জন্য। সেটার জন্য আমরা যখন আমরা সিদ্ধান্ত নিলাম সিন্ডিকেটে, তারপরে এই হলটা মেরামত করার জন্য তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে যেন ওঠার উপযোগী এবং থাকার উপযোগী করা যায় সেটা করা হলো। দ্বিতীয়ত হলো আমাদের যে শিক্ষার্থীদের একটা মেইন কাজ টার্গেট ছিল বা আমাদের দাবি ছিল, তাদের দাবিটা হলো যে হলের আবাসিক পরিবেশটা সুন্দর করা। সেই হিসাবে হলের যে লেকিংসগুলো ছিল সেটা আমি আইডেন্টিফাই করেছি। আইডেন্টিফাই করার অর্থ হচ্ছে এই হলের কোনো খাবারের মান ভালো না, বিশেষ করে ডাইনিংয়ের। দ্বিতীয়ত হলো হলের কোনো দোকান নাই। যারা যে ছাত্র ভাইরা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে, কিন্তু পড়াশোনাকালীন কিছু খিদা লাগে, তখন তারা কোনো খাবার পায় না। সেই পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে দোকানগুলো অন্তত রুটি বা কলা খেয়ে তারা ক্ষুধা নিবারণ করতে পারে ওই সময়। কারণ পড়াশোনা তো অনেক সময় দিনের বেলা অনেক ব্যস্ত থাকে, রাতের বেলায় পড়াশোনা করে। সেই পরিপ্রেক্ষিতে দোকান চালু করার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাইছি। ছাত্রদের জন্য যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা সেগুলো আমি অ্যাড্রেস করছি। যেহেতু আমি ছাত্র ছিলাম হলে, যেহেতু আমি হলের দায়িত্বে ছিলাম, সুতরাং এই বিষয়গুলো আমার সবচেয়ে বেশি জানা আছে এবং সেই প্রেক্ষাপটে তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমার প্রশাসনের পক্ষ থেকে আমি সার্বিকভাবে তাদের সহযোগিতা করব। আমরা অতীতের যে ঘটনা ঘটছে সেটা শিক্ষা নিয়ে এখন নতুন স্বাধীনতা পেয়েছি। এই নতুন স্বাধীনতায় ছাত্রছাত্রীদের দ্বারা সম্ভব হয়েছে। কোনো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন দ্বারা কিন্তু এটা সম্ভব হয়নি। আমরা কখনো চিন্তাও কোনো ওই রেজিমের পরিবর্তন হয়ে এই রেজিমে আসবো। চোখের মধ্যে কিভাবে ঘটলো, কার দ্বারা ঘটছে, একমাত্র আমাদের এই তরুণ ছাত্র ভাইদের জন্য। শুধু ওই তরুণ ছাত্র ভাইদেরকে স্যালুট করি, তাদের এই যাত্রা, এই শুভক্ষণ যেন ধরে রাখতে পারে। আগের যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিবৃত্ত করার দায়িত্ব কোন তাদেরই, এবং আমি প্রশাসনিকভাবে তাদেরকে সবসময় স্যালুট জানাই। যদি তারা এই ধারাবাহিকতা, তাদের এই বর্তমান যে সময়, এটা যেন কন্টিনিউ রাখতে পারে, সেই জন্য তাদের পাশে আমি আছি ইনশাল্লাহ।